আসসালামু আলাইকুম। সত্য কথা সবসময় তিতা লাগে এবং যার বিরুদ্ধে বলা হয় সে তো মনে করে তার বিরুদ্ধে এটা অপপ্রচার করানো হচ্ছে। কেননা এর আগে সত্যটা কেউ প্রকাশ করেনি তার বিরুদ্ধে। এখন যখন কেউ তার বিরুদ্ধে সত্যটা প্রকাশ করে দেয় তখন সেটা তার কাছে খারাপ লাগবেই। বিএনপির নেতা আব্বাসের বিরুদ্ধে, ফখরুলের বিরুদ্ধে যেসব কথাগুলো বলা হচ্ছে যে তারা রাজনৈতিক ফায়দা লুটছে, তারা তাদের বিত্ত বিভব বাড়াইছে, তাদের সম্পদ বাড়াইছে, লুটপাট করছে, এই জিনিসগুলো যখন যারা বলে তারা ক্ষিপ্তভাবেই তাদেরকে একটা গালিও দিতে পারে। তাদেরকে সে তার প্রতি উত্তরে যদি কিনা তারা সেটা না করে থাকে, মার্জিতভাবে সেটার প্রতিরোধ করতে পারে। কিন্তু তাকে যখন গালি দিছে, সেটার গালিতে সেটার বহিঃপ্রকাশ মানে হচ্ছে সে স্বীকার করে নিচ্ছে যে সে সেই কাজটা করছে। আসলেই তো বিএনপির আগের নেতা কর্মী যারা ছিল তারা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করছে। এটা তো অপ্রিয় সত্য কথা। এই কথাকে অস্বীকার করার কি আছে?